নমস্কার। আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে কথা বলবো। থাম্বনেলটিকে দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে থাম্বনেলটির মধ্যে আমি লিখেছি যে এবার তীর নিশানার মধ্যে লাগবেই। কথাটি একটু হাস্যকর হলেও, কথাটি একটু চমকপ্রদ হলেও কথাটির মধ্যে বেশ কিছুটা যুক্তি রয়েছে। এই কথাটি লিখে আমি এটাই বোঝাতে চেয়েছি যে মিথুন রাশির মানুষরা দীর্ঘদিন থেকে যে স্ট্রাগলের মধ্যে ছিল, যে সমস্যার মধ্যে ছিল, এবার কিন্তু এই সমস্যাগুলো এদের রিকভার হবে এবং একটি অত্যন্ত ভালো দিন কিন্তু এরা প্রাপ্তি করতে পারবে। হ্যাঁ, যেটা বলছিলাম, মিথুন রাশির মানুষরা 2024 সালে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিল, মিথুন রাশির মানুষরা 2024 সালে যে বহু কাজ হতে হতে এদের হতে চায়নি, বহু কাজ অল্প অল্পর জন্য আটকে গেছিল, মিথুন রাশির মানুষরা ডিপ্রেস হয়ে পড়েছিল, হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল এবং ভাবছিল যে আমরা তো ঠিকঠাকভাবে কাজটি করার চেষ্টা করছি, তবুও কেন হচ্ছে না কাজটি। এই বিষয় নিয়ে এরা টেনশনের মধ্যে ছিল। তাদের জন্যই আজকের অনুষ্ঠানটি, কারণ তাদের জন্যই আমি বলতে চাই যে বন্ধু, অনেক অনেক টেনশনের সময় গেছে, কিন্তু 2024 এবার কিন্তু তীর নিশানার মধ্যে লাগবেই। তো একটু অপেক্ষা করুন, খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন। এবং আমি কিন্তু আপনাকে প্রত্যেকটি বিষয় যুক্তির সঙ্গে তুলে ধরার চেষ্টা করব, এবং কোনো গল্প কথা নয়, এটাই প্র্যাকটিক্যালি গ্রহরা ফল দিতে চলেছে, এরকমই কিন্তু বিষয়টা বলবো। মিথুন রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট হতে চলেছে 2025-এ বৃহস্পতি। কারণ বৃহস্পতি কিন্তু দেখা যাচ্ছে 14ই মে থেকে বৃষ রাশি থেকে মিথুন রাশির মধ্যে প্রবেশ করে যাবে। এই 14ই মে থেকে মিথুন রাশির সময় ঘুরে যাবে। তবে কিন্তু মিথুন রাশির ডেভেলপমেন্টের জন্য শুধু বৃহস্পতি নয়, অনেকগুলো গ্রহ কিন্তু মিথুন রাশিকে সাহায্য করবে। তাই মিথুন রাশির মানুষদেরকে কিন্তু মানসিক প্রস্তুতি নেওয়া অবশ্যই দরকার, কারণ এরা কিন্তু লাভ অবশ্যই পাবে। এবং এদের ক্ষেত্রে শনিও কিন্তু খুব ভালো ফল দেবে, কারণ শনি কিন্তু এদের রাশির ঠিক দশম স্থানে চলে যাবে, এবং দশম স্থানে গিয়ে কিন্তু শনি এদের অনেকগুলো অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে। এবং তার সঙ্গে সঙ্গে রাহু এদেরকে ভালো ফল দেবে। এবং দেখা যাচ্ছে যে শুক্রের যে ট্রানজিট হবে এই বছরে, এই ট্রানজিটটাও কিন্তু মিথুন রাশির জন্য বেশ কিছুটা সময় ফেভারেবল থাকবে। তাহলে মিথুন রাশি কোথায় কোথায় লাভ পাবে? মিথুন রাশির যে সমস্ত মানুষরা কোনো গভর্নমেন্ট সার্ভিস খুঁজছে বা একটি ভালো চাকরি খোঁজার চেষ্টা করছে, তারা কিন্তু সব থেকে আগে লাভবান হবে। এবং কম বেশি এই এপ্রিলের পর থেকে এদের গভর্নমেন্ট সার্ভিসে যোগ ক্রিয়েট হয়ে যাবে, এবং এরা কিন্তু নতুন গভর্নমেন্ট সার্ভিস পেতে পারে বা নতুন ভালো চাকরি প্রাপ্তি করতে পারে। যে সমস্ত মিথুন রাশির মানুষরা বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি খুঁজছে, তাদের ক্ষেত্রে তো ভালো অ্যাডভান্টেজ আসছে। এবং মিথুন রাশির 2025-এ আর্থিক উন্নতি কিন্তু ভালো হবে, কারণ বহু মিথুন রাশির মানুষরা বিভিন্ন ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে রয়েছে। তো অটোমেটিক্যালি 2025-এর 14ই মের পর থেকে এদের ব্যবসার ক্ষেত্রে বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাবে, এবং লিখে রাখুন, এটা হবেই। এবং এরা কিন্তু বেশ কিছুটা অর্থ প্রাপ্তি করতে পারবে। 2025 সালে মিথুন রাশির মানুষরা যারা এডুকেশন নিয়ে চলছে বা এডুকেশন সংক্রান্ত কোনো কাজকর্ম করছে, তাদের ক্ষেত্রে তো খুব বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে 2025-এ। কারণ এই যে 14ই মে থেকে বৃহস্পতির ট্রানজিট, এই বৃহস্পতি কিন্তু মিথুন রাশির অবশ্যই একটি না একটি মনের ইচ্ছাকে পূরণ করাবেই করাবে। এবং যে সমস্ত মিথুন রাশির মানুষরা বিবাহের জন্য চেষ্টা করছে, তাদের কিন্তু বিবাহের যোগ তৈরি হচ্ছে। তবে এই যোগটা কিন্তু বিশেষ প্রভাবিত হয়ে যাবে সেপ্টেম্বর মাসের পর থেকে। যে সমস্ত মিথুন রাশির মানুষরা বিবাহিত জীবন নিয়েও কিছু সমস্যার মধ্যে ছিল, তারা কিন্তু এই সমস্যা থেকে রিকভার হতে পারবে। মিথুন রাশির মানুষরা, বহু মিথুন রাশির ছেলেমেয়েরা যারা সেলসের সঙ্গে মার্কেটিং রিলেটেড কোনো কাজকর্ম করছে, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। এবং 2025-এর মে থেকে এরা কিন্তু অবশ্যই এই মার্কেটিং বা সেলস রিলেটেড যারা কাজকর্ম করছে, তারা কিন্তু এইগুলোর মাধ্যমে একটি বিশেষ জায়গা দখল করে নিতে পারবে।
তাই আমরা এখানে বলতে পারি। এবং 2025-এ আর একটা বিষয় হবে, সেটা হচ্ছে কি, যে সমস্ত মিথুন রাশির মানুষরা শারীরিক সমস্যার মধ্যে ভুগছে তাদের শরীর রিকভার হবে, আর যে সমস্ত মিথুন রাশির মানুষরা কিন্তু ফিট রয়েছে তাদের কিন্তু শরীর খারাপ হওয়ার চান্স ক্রিয়েট হবে। মানে খুব একটা অন্য রকমের কথা। মানে যারা শরীর খারাপের মধ্যে ভুগছে এতদিন, তাদের শরীর রিকভার হয়ে যাবে। আর যারা এখনো অবধি শরীর খারাপ নেই তাদের কোনো, তারা কিন্তু হঠাৎ কোনো শারীরিক সমস্যায় ভুগতে পারে, পেটের সমস্যা তাদের আসতে পারে। তাহলে মিথুন রাশির মানুষ যদি আপনি হন, এবং শুক্রের ট্রানজিটটা তো বলাই হলো না, শুক্র কিন্তু 27শে জানুয়ারি থেকে মিথুন রাশির ঠিক নবম স্থানের মধ্যে, এই দশম স্থানের মধ্যে চলে যাবে। আর এখানে যখনই শুক্র যাবে তখন কিন্তু মিথুন রাশির এই জানুয়ারি নয়, ফেব্রুয়ারির প্রথম থেকে, মানে ফেব্রুয়ারির আমরা যদি ধরি 10 তারিখ থেকে, ফেব্রুয়ারির 10 তারিখ থেকে মিথুন রাশি কিন্তু বিশেষ লাভবান হতে শুরু করে দেবে। এবং বহু মিথুন রাশির মানুষ যারা যারা কম্পিউটার রিলেটেড কাজকর্ম করে, আইটি রিলেটেড কাজকর্ম করে, বিভিন্ন টেকনিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, আউট অফ স্টেটে কোনো কাজকর্ম করে, তাদের ক্ষেত্রে বিশেষ ইমপ্রুভমেন্ট দেখতেই পাওয়া যাবে। এবং বহু মিথুন রাশির মানুষ যারা অ্যাস্ট্রোলজি বা তন্ত্রকে নিয়ে কাজকর্ম করে, যে সমস্ত মিথুন রাশি মেডিকেল সায়েন্সকে রিলেটেড কোনো কাজকর্ম করে, মেডিকেল রিলেটেড কোনো কাজকর্ম করে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটি যোগ এই শুক্র ক্রিয়েট করবে। এবং এরা দেখবেন যেভাবে 2024-এ ড্যামেজ হয়েছিল, তেমন কিন্তু এদের ড্যামেজ 2025 দেবে না, এদেরকে কিন্তু ইমপ্রুভ করাবেই। তার জন্য বেশ কিছু সুযোগ সুবিধা এদের পাশে তৈরি করে দেবে। এবার বিষয় হচ্ছে কি, সুযোগ সুবিধা আপনাকে কিন্তু গ্রহরা দেবে, তবে সুযোগ সুবিধার লাভ আপনাকে ওঠাতে হবে। গ্রহরা আপনাকে লাভ উঠিয়ে দিয়ে যাবে না, সুযোগ সুবিধা করে রাখবে আপনার পাশে। তাহলে কিভাবে লাভ ওঠাতে হবে? এইরকম মানে 2025-এ আপনার মনোবলকে বৃদ্ধি করতে হবে। মনোবলের কারক গ্রহ আমরা চন্দ্রকে এবং মঙ্গলকে ধরতে পারি। তাহলে এই দুটি গ্রহ আপনাদের তো সাহায্য করবেই 2025-এ। তবে আপনাদের যে সেলফ কনফিডেন্স, অর্থাৎ আমি করব, আমি পারবো, এটা ব্যাপারটা কিন্তু ছাড়বেন না। 2024-এ আপনারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু 2025-এ হতাশাগ্রস্ত হলে হবে না। গ্রহরা তো এমনই মানুষ চায়, যেই মানুষের মধ্যে মনোবল রয়েছে, যেই মানুষ প্রতিটা মুহূর্তে বলে যে না আমি কিছু করব, সুযোগ পেলেই আমি করব, এরকম মানুষদেরকেই গ্রহরা খোঁজে। বহু মিথুন রাশির মানুষরা কমেন্টসে জানায় যে দূর দাদা, আপনি বলছেন আমাদের আর কিছু হবে না, আমাদের জীবন শেষ, আমাদের মৃত্যু ছাড়া আর কিছু হতে পারে না, এদেরকে গ্রহ বেশি করে মারে। আপনি দেখবেন কমেন্টস করে তো তারা চলে যাচ্ছে, কিন্তু তারা কোথাও না কোথাও তো আছে। আপনি তাদের ইতিহাস খুঁজুন, এদেরকে গ্রহরা বেশি করে মারে, কারণ গ্রহরা এরকম লোককে পছন্দই করে না। গ্রহরা এমন লোককে পছন্দ করে যে প্রতি মুহূর্তে বাঁচার ইচ্ছা রাখে, প্রত্যেক মুহূর্তে বলে যে আমাকে একটি সুযোগ দাও, আমি নিজেকে ডেভেলপ করিয়ে দেবো। তাদেরকে গ্রহ হেল্প করে দেয়। তারা সুযোগ ভগবানের কৃপায় পায়। তাই আপনি নিরাশ হবেন না, ধৈর্য রাখতে হবে আপনাকে। জীবনে সফল হওয়ার জন্য একটি সব থেকে প্রধান জিনিস ধৈর্য। যেই মানুষের মধ্যে প্রচুর ধৈর্য ক্ষমতা রয়েছে, সেই মানুষ কিন্তু অবশ্যই একটি বিশেষ জায়গা দখল করতে পারে। এটা মানতে হবে আপনাকে। জীবনের কিছু সিস্টেমকে না মানলে পারে চলতে পারবেন না। শুধু গ্রহদের উপরে বসে থাকলে, আংটি পড়লে, পাথর পড়লে, কবচ পড়লেই যে হয়ে যাবে ফলে, এরকম নয়, কিছু নিয়মকে মানতে হবে। 2025 সাল আপনাদের অনেকগুলো মনের ইচ্ছাকে পূরণ করিয়ে দেবে। 2025 সালেতে যেই কাজগুলো 2024-এ আটকে গেছিল, 2025 সালে কিন্তু এই কমপ্লেন থাকবে না বা অভিযোগ থাকবে না যে 2025-এও হচ্ছে না, হবেই। হ্যাঁ, কিছু কিছু মানুষের জন্মছক ভালো, তারা আগে আগে ফল পাবে। কিছু কিছু মানুষের জন্মছক খারাপ, নয় তারা প্রতিকার করুক, তাহলে আগে ফল পাবে, আর নইলে তাদেরকে অপেক্ষা করতে হবে। এটাই বাস্তব নিয়ম, এটাই সিস্টেম। 2025 সালে মিথুন রাশির মানুষরা সব থেকে যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করছে, তাদের দিকে কিন্তু একটি খুব ভালো অ্যাডভান্টেজ আসছে, এবং তাদের বিবাহের যোগও ক্রিয়েট করছে। আপনি যদি প্রেম করেন তাহলে আপনার প্রেমের সুসম্পর্ক বৃদ্ধি পাবে, আর আপনি যদি অনেক দিন থেকে প্রেম করেন তাহলে আপনাদের প্রেমের মধ্যে কোনো বিবাহের একটি কানেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে হতে পারে বিবাহটি আপনার জন্য ভালো, হতে পারে বিবাহটি আপনার জন্য ভালো নয়, মানে এই সময় আপনার বিবাহ করা যাবে না, এই সময় বিবাহটা আপনার জন্য ভালো নয়, বিভিন্ন হতে পারে। কিন্তু প্রত্যেকটি বিষয় যে যেমন বিষয়ের মধ্যেই রয়েছে, তাকে কিন্তু সঠিক বুদ্ধি খাটিয়ে 2025-এ চলতে হবে।
কারণ আপনারা সবসময় মনে রাখবেন আপনাদের রাশির 9th হাউসে কিন্তু রাহু যাবে। এই রাহু আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আর বহু মানুষ জীবনে যে ড্যামেজ হয়েছে এর পেছনে কিন্তু একটি গ্রহ খুব বেশি দায়ী, তার নাম রাহু। কারণ এই রাহুই বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত করে, আর সেই বিভ্রান্তের মধ্যে পড়ে যায় মানুষ, পড়ে গিয়ে সমস্যা তৈরি করে ফেলে। তখন জ্যোতিষীকে বলা হয় কি যে স্যার আপনি কিছু করুন, প্রতিকার করে ঠিক করুন। কিন্তু প্রতিকার কেন করতে হবে বারবার? আপনি যদি একটু বুদ্ধি সহকারে চলেন, বিচক্ষণতার সঙ্গে চলেন, 2025 আপনাকে লাভ দেবেই। এবং ওই যে কথাটি বলেছিলাম যে এবার তীর নিশানার মধ্যে লাগবেই, মানে আপনার ইচ্ছাগুলো যেগুলো মিস হয়ে যাচ্ছিল সেগুলো পূরণ হবেই হবে। তাই আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। দেখবেন 2025-এ কমপ্লেন থাকবে না। তবে হ্যাঁ, একটু ওয়েট করতে হবে। কিছু কিছু মানুষ তো ফেব্রুয়ারি থেকেই ফল পেতে শুরু করে দেবে, যাদের জন্মছক ভালো। আর যাদের জন্মছকটা একটুখানি সমস্যার, তাদের হয়তো একটু লেট হবে, এপ্রিল থেকে তারা ফল পাবে, কিন্তু পাবে তো সবাই। আর আপনার জন্মছক যদি অতিরিক্ত খারাপ হয় তাহলে কিছু প্রতিকার করে আপনাকে এগোতে হবে, এটাই বাস্তবতা, এটাই নিয়ম, মানতে হবে আপনাকে, এইভাবে চলতে হবে। তাই আমরা অপেক্ষায় থাকবো 2025টা যাতে সুন্দরভাবে কাটে। আপনিও অপেক্ষায় থাকুন ভালো দিনের, এবং অবশ্যই আপনি দিন পাবেন, দিন ঘুরবে, তবে একটু অপেক্ষা তো থাকতেই হবে। যাই হোক, খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।